যা হওয়ারটা তো হয়ে গেছে, তাই না? তোমার এখন এইসব নিয়ে চিন্তা করতে হবে না। কালকে তোমার আব্বা আম্মাকে আসতে বলবো। তুমি এখন বাবুকে নিয়ে রেস্ট। কত এখানে? যা হয়েছে সবই দিছি আপনাকে, আমি তো রাখি নাই। এই কয়টা টাকা কেন? হ্যাঁ, মানে দিন যাইতেছে টাকা কমাই দিতেছো, ঘটনা কি? ধান্দা করতেছো? মিঠু, মা, মারে, মা, তুই এতদিন কোথায় ছিলি রে মা? আমি তোকে কত খুঁজেছি। মারে, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। আন্টি, আপনি মিতুর কাছে আসবেন না। কেন বাবা? আমি কি করলাম? আমি আমার মেয়ের কাছে আসতে পারবো না? এতদিন পর আমার মেয়েটাকে কাছে পেয়েছি। কি বললে বাবা তুমি এটা? কেন সেটা এখনই বুঝতে পারবেন। রিয়াদ, এদিকে আসো। ওয়ালাইকুম সালাম। রিয়া, তুমি এইখানে মানে আকাশের বাড়িতে? রিয়াদ আমার কোম্পানিতে চাকরি করে আন্টি, আর রিয়াদ এখানে কি করে সেটা আপনি এখনই বুঝতে পারবেন। রিয়াদ বলো। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মামা, আমি সব বলছি। মৃত্যুর মার মৃত্যুর পর মৃত্যুর বাবা আমাকে বিয়ে করলো। শর্ত একটাই, কোন সন্তান নেওয়া যাবে। একটা মার সন্তান না হলে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট সেই মার বুকে মেনে নিলাম। সব হাসি বুকে মেনে নিলাম। দিনের পর দিন, রাতের পর রাত মেয়েটাকে মানুষ করতে লাগলাম। অসহ্য যন্ত্রণাটা বুকে নিয়ে ছটফট করতে করতে হাসি মুখে অভিনয় করে আমি মেয়েটাকে মানুষ করলাম। কারণ এই বাড়ির সমস্ত সম্পত্তি যা কিছু আছে মিতুর বাবার, সবকিছু মিতুর। সন্তান পাইনি, কিছুই কি পাবো না? তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? ফুপু, যা বলবেন আমি তাই করবো। বলেন আমাকে কি করতে হবে? তোকে বিশেষ কিছু করতে হবে না, আমি যতটুকু বলবো ততটুকুই করবে। তুমি তোকে বিয়ে করবে, ছলে বলে কৌশলে সব সম্পদ আদি। ঠিক আছে ফুপু, আপনি সব ব্যবস্থা করেন, আমি আপনার সাথে আছি। রিয়াদ, তুমি এখন যাও। মা, তুমি কি জানো আমার জীবনে কি কি হয়েছে? আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি আমার সম্মান বিক্রি করেছি মা। আমার এই সন্তানের জন্য আমি আমার জীবন শেষ করে দিয়েছি। মা গো, ও মা, আমিও তো তোমার সন্তান ছিলাম। তুমি কি পারলে না তোমার সন্তানের জন্য সম্পত্তি লুটতে ছাড়তে? আরে তুমি বললে তো আমি হাসি মুখে সবকিছু তোমার নামে দিয়ে দিতাম। তাহলে আমার জীবনটা এরকম ভাবে নষ্ট করলে কেন? আপনি আমাকে মিতুর জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন আর মৃত্যু ভালো থাকতেই আসছে, কারণ আমি আপনাকে মা মনে করছি, আর আপনি মা হতে কোনোদিন পারবেন না। তুমি না হতে পেরেছো মা, না হতে পেরেছো নারী। আমার এই বেটা তোমাকে নিজের মায়ের মতো মনে করতো। তুমি নিজের মা হয়ে কিভাবে পারলে আমার এই পেটার এত বড় ক্ষতি করতে? মিতুর কোলে যে বাচ্চা, এই বাচ্চার বাবা আমি, আর আমি মিতুকে বিয়ে করতে চাই। আপনারা বিয়ের ব্যবস্থা করুন।